এখন বিএনপি তো আছেই, তার বিরুদ্ধে অলরেডি জামায়াত দীর্ঘদিনের পুরনো রাজনৈতিক দল, এখন ছাত্রদেরও রাজনৈতিক দল তৈরি হচ্ছে। সবাই যদি মাঠে এই ব্যাপারে অস্থিরতায় জড়িয়ে পড়ে বা সরকার যদি বিএনপিকে অ্যাগ্রি না করিয়ে নির্বাচনটায় ঢুকে পড়ে, তাহলে খুব ভয়ঙ্কর সংঘাতময় পরিস্থিতি তৈরি হতে পারে। এই প্রত্যেকটা জিনিসই কেউ না কেউ খুবই পছন্দ করবে। কারা পছন্দ করবে আমরা খুব বুঝি, বহুবার বলা হয়েছে। আমরা আশা করব সেরকম কোনো পরিস্থিতির দিকে দেশে এগিয়ে যাবে না। কিন্তু আমি একটা অ্যালার্মিক সাইন দেখতে পেয়েছি। গতকাল এই বর্ধিত সভার প্রধান বা মোস্ট সিগনিফিক্যান্ট বিষয় এটাকে বলে আমি মনে করি। আর একটা জিনিসও ওইটাও ইম্পর্টেন্ট যে সরকারের ব্যাপারে অনাস্থার পরিস্থিতি তৈরি হয়েছে। জনগণের এখন আর আস্থা আগের মতনই সরকারের বিরুদ্ধে বেশ আক্রমণাত্মক ঢঙে বিএনপি যাবে সামনে। খুব স্বাভাবিকভাবে যে দলের যিনি প্রধান তিনি যতটুকু বলেছেন, তার দলের আরেকটু নিচের দিকের নেতারা, সর্বোচ্চ পর্যায়ের নেতারাই আরও টাফার কথা বলছেন। দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।